প্রিয় কৃষক ভাইরা, বর্তমান সময় মাজরা এবং গোড়া পচার মতো আরেকটি ভয়ঙ্কর রোগ হলো ব্লাস্ট রোগ। এই রোগের সঠিক সময় এবং সঠিক ব্যবস্থা যদি আপনি গ্রহণ না করেন, তবে আপনার ফসল 50 থেকে 100% পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রথম থেকেই ফসলে এই রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এরপরেও যদি আপনাদের ধানের জমিতে ব্লাস্টে আক্রমণ করে দেয়, তবে তৎক্ষণাৎ সব রকম প্রয়োজনীয় এবং সঠিক ব্যবস্থা নিতে হবে। তবে আলোচনার শুরুতেই আমরা জেনে নেব যে ব্লাস্ট আসলে কি। আসলে ব্লাস্ট হলো একটি ছত্রাকজনিত রোগ। এটিকে ভাইরাস বলেও অনেকে ভুল করে থাকে। এটি ম্যাগনা পার্থিগ্রিসা নামক ছত্রাকের আক্রমণ থেকে হয়ে থাকে। এর লক্ষণ হলো পাতায় প্রথমে ছোট ছোট গোল গোল লালচে হলুদ দাগ দেখা যায়। এই দাগগুলো ধীরে ধীরে বড় হতে হতে চোখের মতো আকৃতি নেয়। এরপর রোগটি সমস্ত ধান গাছকে আক্রমণ করে এবং ধান গাছগুলি অবশেষে শুকিয়ে মারা যায়। এবার আমরা জানবো যে ব্লাস্ট আসলে কত প্রকার হয়ে থাকে। আসলে 3 প্রকার হয়ে থাকে: পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট। ধান গাছের পাতা আক্রমণ করে তখন একে বলা হয় পাতা ব্লাস্ট। এরপর পাতা থেকে যখন গাছের গিটে আক্রমণ করে তখন আমরা এটাকে বলবো গিট ব্লাস্ট। এবং এই গিট থেকে শেষ পর্যন্ত এটি ধান গাছের শীষে ছড়িয়ে পড়ে, তখন আমরা এটাকে বলবো শীষ ব্লাস্ট। এবার আমরা জানবো যে এই ব্লাস্ট সাধারণত ধান গাছে কখন এবং কেন আক্রমণ করে। ধান গাছে ব্লাস্টের আক্রমণ বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত, ধানের বীজের মধ্যে যদি ব্লাস্ট রোগের ছত্রাক থাকে। দ্বিতীয়ত, যখন দিন রাতের তাপমাত্রা অনেক কম বেশি থাকে, অর্থাৎ দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা। এই প্রকার আবহাওয়া ব্লাস্ট রোগের জন্য সম্পূর্ণ উপযুক্ত। এরকম আবহাওয়া সাধারণত সমস্ত মার্চ মাস জুড়ে থাকে, অর্থাৎ ধান গাছের বয়স 50 দিন পার করার পর থেকে এই রোগের আক্রমণ বেশি দেখা যায়। এরপর যদি মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অথবা ভোরবেলা প্রচণ্ড শিশির বা কুয়াশা থাকে, তবে এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া আপনার জমিতে যদি আপনি অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করেন, যদি নরম অথবা দুর্বল থাকে, গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণ জল না থাকে, তবে এইসব জমিতে ব্লাস্টের আক্রমণের সম্ভাবনা থেকে যায়। এবার আমরা জানবো যে এই ব্লাস্ট রোগের প্রতিরোধের উপায় কি। আসলে আমরা জানি যে প্রতিকারের চেয়ে কিন্তু প্রতিরোধই উত্তম। এই কারণে বীজতলা থেকে এই ব্লাস্ট রোগের বিরুদ্ধে আমাদের ধান গাছের যত্ন নিতে হবে। এই কারণে প্রথমেই আমাদের বীজ শোধন করে নিতে হবে। এরপর চাতুরে ধানের বীজ ফেলার 24 থেকে 48 ঘন্টা আগে একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এরপর ধানের চারাগুলি চাতুর থেকে তোলার আগে অন্তত একবার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। এরপর চারা রোপণের 1 সপ্তাহ পর থেকে গাছের গোড়ায় অন্তত 2 ইঞ্চি জল রাখতে হবে। চারা রোপণের 30 দিনের মধ্যে প্রথমবারের মতো একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ধান গাছের যে প্রয়োজনীয় সার, সেগুলো কিস্তিতে কিস্তিতে পর্যায়ক্রমে ভাগ করে তারপরে জমিতে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার কখনোই একসঙ্গে গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে না। এবং প্রতি কিস্তি সার প্রয়োগের সময় অবশ্যই পটাশ সারের ব্যবহার করতে হবে। এবং গাছের বয়স অনুযায়ী ধীরে ধীরে এই সারের পরিমাণ বাড়াতে হবে। এর ফলে ধান গাছগুলি শক্ত এবং মজবুত থাকবে, ফলে গাছে রোগ আক্রমণ কম ঘটবে। এছাড়া ধান গাছে অতিরিক্ত পরিমাণে ভিটামিন স্প্রে, অনুখাদ্য স্প্রে করলেও ধানে ব্লাস্ট সহ বিএলবি, বিপিবি ইত্যাদি রোগ হতে পারে। এছাড়া যারা বোরিংয়ের জল ব্যবহার করেন, তারা যদি ডাইরেক্ট ধানের জমিতে বোরিংয়ের জল দিয়ে থাকেন, তবে ধান গাছের পাতা লাল সহ বিভিন্ন রকম ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে। এই দিকগুলি যদি আপনারা মাথায় রাখেন, তবে আশা করি এরকম কোনো রোগ আপনাদের ধানের জমিতে আক্রমণ করবে না। এইবার আমরা জানবো যে এই রোগগুলি যদি আমাদের ধানের জমিতে আক্রমণ করেই দেয়, তবে প্রতিকারের উপায় কী। বাজারে ব্লাস্ট রোগের জন্য আপনারা অনেক রকম ছত্রাকনাশক পেয়ে যাবেন। তার ভিতরে আমি মাত্র 3টি ছত্রাকনাশকের নাম বলবো, যেগুলি ব্যবহার করে আপনারা ব্লাস্টকে আপনার জমি থেকে সম্পূর্ণ নির্মূল করতে পারবেন। প্রথমে আমি যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটি হলো বায়ার কোম্পানির নাটিভো। এটির উপাদান হলো টেবুকোনাজল এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন। দ্বিতীয় যে ছত্রাকনাশকটির কথা বলবো এটি হলো সিনজেনাটো কোম্পানির অ্যামিস্টার টপ। এটিও খুব ভালো মানের একটি ছত্রাকনাশক। এটির উপাদান হলো এজোক্সট্রোবিন এবং ডাইফেনকোনাজল। এবং তৃতীয় যে ছত্রাকনাশকটির কথা বলবো এটিও সিনজেনাটো কোম্পানির ফিলিয়া। এটির উপাদান হলো ট্রাইসাইক্লাজোল এবং প্রোপিকোনাজোল। এছাড়া ট্রুপার সহ বাজারে আরও ভালো ভালো ছত্রাকনাশক আপনারা পেয়ে যাবেন। তবে আমি বলবো আপনারা এই 3টির মধ্যে যে কোনো একটি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। অর্থাৎ আজকে যদি আপনি নাটিভো স্প্রে করেন, এর 15 দিন পর আপনি হ্যামস্টার টপ স্প্রে করবেন। এবং এই ছত্রাকনাশকের সঙ্গে আপনারা প্রতি লিটার 5 গ্রাম হারে কুইক পটাশ এবং 0.5 গ্রাম থেকে 1 গ্রাম হারে চিলেটেড জিঙ্ক ব্যবহার করবেন। আপনারা একটি সুন্দর রেজাল্ট পাবেন। আরেকটি কথা আপনারা মনে রাখবেন, আপনার একসঙ্গে অনেকগুলি ছত্রাকনাশক অথবা কীটনাশক অথবা অনুখাদ্য অথবা পিজিআর কখনোই এগুলো একসাথে মিশিয়ে স্প্রে করবেন না। কারণ এগুলো যদি আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করেন, যে ওষুধের যে উপাদান বা কাজ থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আপনাদের হিতে বিপরীত হতে পারে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার সাথে যুক্ত থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।